এই কাজটা করেছিল। চাচাকে আপনার ঘরে যে মেয়ে আছে মেয়েটাকে আমার কাছে বিবাহ দেয়। এই বিবাহ করার মাধ্যমে চাচা সবাই সম্পত্তি আছে, সবাই সম্পত্তিতে নিজের আয় করার বিবাহের প্রস্তাব দেয়। চাচা ভালো করে জানে আমার ভাতিজা বেশি ভালো না, কোনো বাবা মন্দ ছেলের কাছে নিজের মেয়েটাকে পাত্রস্থ করতে চায় না। চাচা যখন বিবাহের প্রস্তাব নাকচ করে দিলেন, নাকচ করে দেওয়ার সাথে সাথে যুবক মনের মধ্যে কুটিলতা আসলো যে চাচার সবাই সম্পত্তি যদি আমাকে ভোগ করতে হয়, চাচার জীবন দোষে আমি ভোগ করতে পারবো না, সুতরাং চাচাকে হত্যা করতে হবে। চাচাকে কি করতে হবে? চাচাকে হত্যা করতে হবে। লম্বা চড়া ঘটনা। রাতের বেলায় গোপনে চাচাকে হত্যা করে চৌরাস্তার মাঝে নিয়ে ফালায় দিল। ফালায় দেওয়ার পরে গভীর রাতে যখন চলে গেল, সকালবেলা করে এই ভাতিজায় আওয়াজ দেয়া চাচার লাশের পাশে দাঁড়ায় পড়ে, ও এলাকাবাসী আমার চাচারে কারা হত্যা করছে, এই হত্যাকারী শাস্তি চায়। যখন আন্দোলন শুরু করে দিচ্ছে, ওরা এলাকার বড় হয়ে গেছে, যদি একটা মানুষ এখানে পড়ে পড়ে থাকে, এলাকার মানুষ দেখতে আর দেখিয়ে আসবে না। আর এখানে হত্যাকারী দাঁড়ায় বলতেছে, আমার চাচা হত্যাকারী বিচার চায়, যারা আমার চাচাকে হত্যা করেছে। কি করছে? মানে কি করছে? হত্যাকারী নিজে হত্যা করে। যা কেউ দেখে না দেখে কে? কেউ বুঝে না বুঝে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কে দেখে না, বুঝে কি বুঝে না, জানে কি জানে না। এলাকাবাসী এবার চিন্তা করলো হত্যাকারী আমরা কিভাবে বের করবো। নেতৃস্থানীয় লোকগুলো সকল এসে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল এই লোকের এই মুরব্বীর হত্যাকারী আমাদেরকে বের করতে হবে। কোথায় যাওয়া যায়, তার কাছে নালিশ দেওয়া যায়। তৎকালীন সময়কার নবী বলেন হযরত মুসা আলাইহিস সালাম, বলেন তৎকালীন সময়কার নবী মুসা আলাইহিস সালাম সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে গেল। মুসা আলাইহিস সালামের কাছে যা বলতেছে, রাতের বেলায় হত্যা করে জেলে ফিরে রেখেছি, আমরা হত্যা করে কি জানতে চাই, এর দৃষ্টান্ত শাস্তি চাই। এটাকে হত্যা করেছে কারণ এলাকার মধ্যে ঝগড়া লেগে গেছে। এইবারের লোক থাকে, অনায়াসে বলবে যে তোমরা রাতের বেলায় হত্যা করো, বলবে না? এবার এলাকায় ঝগড়া লেগে গেছে। এইবারে লোক বলে তোমরা হত্যা করছো, তারা বলে তোমরা হত্যা করে আমাদের বাড়িতে ফেলে রেখেছ। এই জন্য সঠিক একটা সমাধান
কি খাটে নাই, রংটা কেমন হবে, কালারটা কেমন হবে, বয়সটা কেমন হবে, একের পর এক খালি প্রশ্ন আর প্রশ্ন। কিন্তু বর্তমান সময় তার চাইতে বড় ঠেলা, তার চাইতে বড় যদি কই এই বাজারে সেন্টারে এসে এই ঠেলা যাবে বলেন, এই ঠেলা কত সুন্দর, আমরা তার চাইতেও বেশি বড় হয়ে গেছি। হযরত মুসা আলাইহিস সালামের পরে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা তাদুরু তুসিরুল আরদা ওয়া লা তাসকিল আরদ মুসাল্লামাতুন লা শাই'a ফীহা ক্বালু তা'আলা জি'তা বিল হক ফাদাবাহুহা ওয়া কানু ইয়াফআলুন। লম্বা চড়া ঘটনা, এমন একটা গরু পাওয়া গেল যে গরুটা একজন এতিম অসহায় বালকের, একজন এতিম অসহায় বালকের পাওয়া গেছে। ঠিক আছে, গরুটা তোমরা নিয়ে আসো। কিভাবে আনবা? এলাকাবাসী মিলে যখন পরামর্শ করলো, ওই বালকের কাছে আমরা গরুটা ক্রয় করতে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন জানে দেখে উপযুক্ত মূল্য তাদের কাছ থেকে চাইবা। এলাকার মানুষ যখন চলে আসছে, চলে আসার পরে এবার বলতেছে তোমার গরুটা আমরা ক্রয় করতে চাই। বিক্রি করবো কিনা বলে আমি বিক্রি করবো, শর্ত আছে। এই গরুটা ক্রয় করার পরে এই গরুটার চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ দিলে গরুর পরিমাণ হবে, আমি আমার গরুটাকে বিক্রি করবো বলেই বলো। তার মার সাথে তার বাবার সাথে ভালো আচরণ করেছিল, আর তার মা বাবা এই বালকের জন্য জীবনের শেষ প্রান্তে এসে গরুকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল। বালক আস্তে আস্তে বড় হয়েছে, উপযুক্ত সময় হয়েছে, আল্লাহর কাছে গরু রাখতে বলে, আল্লাহ এখনো কি আমার তার কাছে যাওয়ার সময় হয় নাই? তার মা তো দোয়া করে গেছে, এটা তার জন্য রেখে গেছে, অর্থাৎ এটা মা বাবার দোয়ার ফল, মানে মা বাবার দোয়ার ফল। এই জন্য যারা যুবক ভাইরা আছে, টাকা পয়সার জন্য, রুজি রোজগারের জন্য, বিদেশের জন্য, বিদেশে হইতেছে না তো বাংলার বাজারে যায় সাত রবিবার মাজার দোয়া করা ছেড়ে দিয়া মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। দোয়া চাওয়া ইবাদত, দোয়া চাওয়া এটা কি ইবাদত। বয়োজ্যেষ্ঠদের কাছে দোয়া চাও, মুরব্বীদের কাছে দোয়া চাও, দাদার কাছে দোয়া চাও, নানার কাছে দোয়া চাও। কারণ দোয়া এমন একটি ইবাদত, আত-তাকবীর লা ইয়াকদিরু ইল্লা দোয়া বলে তুকবীর, যেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু দোয়া মানুষের তাকবীর পাল্টায় দেয়। দোয়া আরশে আজিম নড়াচড়া করে ফেলে, আরশে আজিম পর্যন্ত রয়েছে। দোয়া এত বড় পাওয়ারফুল একটি ইবাদত, কারণ দোয়া হুয়াল ইবাদত, দোয়াই স্বয়ং আলাদা একটি ইবাদত। দোয়া মুখর ইবাদত, দোয়া ইবাদতের মগজ। ভাই দোয়া কি? ইবাদতের মগজ। এখন আর দোয়া চায় না, বলে মা চাই, মা দোয়া চাই, এই কথা বলে না। দোয়া চাওয়া দরকার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে না।